রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পাঠরত প্রত্যেক শিক্ষার্থীদের কাছে আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের প্রজেক্ট নিয়ে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুধু এই ভিডিওটি যে গুরুত্বপূর্ণ তা নয়, এই চ্যানেলটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ তোমাদের ওপেন স্কুলের যে কোনো খুঁটিনাটি তথ্য, অফিসিয়াল আপডেট, ফ্রি ক্লাস সবকিছুই কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্লাস তোমরা সবার আগে অ্যাটেন্ড করতে পারো। দেখো, মাধ্যমিকে মূলত প্রজেক্ট রয়েছে 7টা বিষয়ে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক এবং এইচএস এই দুটো ক্লাসের কথা যদি বলা হয়, মাধ্যমিকে প্রত্যেক সাবজেক্টে প্রজেক্ট 10 নাম্বার করে, তাহলে 7টা বিষয়ে টোটাল 70 নাম্বার প্রজেক্ট রয়েছে। এবার এইচএস এ রয়েছে 20 নাম্বার করে। ক্লিয়ার? এটা প্রজেক্ট হতে পারে বা প্র্যাকটিক্যাল হতে পারে। মূলত আলোচনা করব মাধ্যমিক নিয়ে। তাহলে 7টা বিষয়ের 7টা প্রজেক্ট 10 নাম্বার করে হলে যেই 70 নাম্বার, যেটা এক চান্সে কম সময় ব্যয় করে বা কম পরিশ্রম করে পাওয়া যায়, যে নাম্বারটি তোমাকে স্কোরিং করতে অথবা তোমার পাস নাম্বার তুলতে সাহায্য করে। শুধুমাত্র 7টা বিষয়ের 7টা প্রজেক্ট লিখে তুমি তোমার স্টাডি সেন্টারে জমা করে দিলেই হবে। ক্লিয়ার? এবার প্রত্যেকের মনে প্রশ্ন থাকবে, কি লিখবো, কিভাবে লিখবো, প্রজেক্টের ফ্রন্ট পেজ কিভাবে বানাবো। সবকিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে আলোচনা করা রয়েছে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসি তে ভর্তি থেকে শুরু করে ফাইনাল এক্সাম পর্যন্ত নোট, সাজেশন সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে, যাতে একটা স্টুডেন্ট 50% অ্যাবাভ রেজাল্ট সহ সহজে পাস করতে পারে। এছাড়া স্বল্প মূল্যে যদি নোট, সাজেশন নিয়ে মনে হয় তুমি তোমার পড়াশোনাটা চালিয়ে যাবে বা আমাদের হেল্পের প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তবে যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল করবে না। ক্লিয়ার? আজকে যেটা মূল আলোচনার মূল বিষয়, যে জীবন বিজ্ঞান প্রজেক্ট মাধ্যমিকের। এবার হচ্ছে, দেখো, ওই যে শুধু জীবন বিজ্ঞান নয়, অলরেডি অন্যান্য প্রজেক্টগুলো আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো, আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব, অবশ্যই তোমরা দেখে নিও। তাহলে দেখো, এই যে প্রজেক্টের ফ্রন্ট পেজ অর্থাৎ সামনের পেজ, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, স্যার কি লিখবো বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে তাদের বলবো, আমি এখানে যা যা লিখে দেওয়া আছে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে সাইবার ক্যাফে গিয়ে দেখালেই ওরা বানিয়ে দেবে, নতুবা তোমরা এটাকে খাতায় লিখে নিয়ে চলে যাবে যে এইগুলো লিখতে হবে। তাহলে তারা হয়তো আরো সুন্দর, আরো স্টাইল করে বানিয়ে দেবে। কি লিখতে হবে দেখো, দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, আর একটা লোগো থাকবে, লাইফ সায়েন্স প্রজেক্ট ওয়ার্ক, প্রকল্পের নাম কি হবে যেটা নিয়ে লিখছি। তাহলে আমরা মূলত কি নিয়ে লিখছি দেখে নাও, যে মশার জীবন চক্র পর্যবেক্ষণ। তাহলে এক্ষেত্রে কি হবে প্রকল্পের নাম, এক্ষেত্রে আমরা কি লিখবো না, মশার জীবন চক্র পর্যবেক্ষণ। আচ্ছা, স্টাডি সেন্টার নেম। স্টাডি সেন্টার নেম বলতে তুমি যে স্কুলে ভর্তি হয়েছো, যে স্কুলের আন্ডারে তুমি অ্যাডমিশন নিয়েছো, এক্ষেত্রে সেই স্কুলের নাম হবে। ক্লিয়ার? এবার তোমার নাম এখানে লিখবে, তোমার যে নাম, সাপোজ যদি তোমার নাম রামদাস হয়, তাহলে তুমি রামদাস লিখবে, যেটা তোমার নাম সেখানে লিখবে। আর বাকি সব সেকশন ঠিক রয়েছে, ক্লাস ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার তোমার রেজিস্ট্রেশন কার্ডে যেটা রয়েছে সেটা লিখবে। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন, স্যার আপনি যে প্রজেক্টটা বললেন এটা কি আমার স্কুলেও গ্রহণযোগ্য? আমি বলবো হ্যাঁ। তার কারণ সবাই তোমরা কিন্তু পড়াশোনা করছো এই স্কুলের আন্ডারে, দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং। জাস্ট তোমার স্টাডি সেন্টারটা আলাদা, বাট প্রত্যেকের কিন্তু বোর্ড একই।
আর এক্ষেত্রে কিন্তু বলে দেওয়াই আছে যে কি কি প্রজেক্ট তোমার করতে হবে। অর্থাৎ আমি যে তোমাকে প্রজেক্টটা বলছি সেটাও যদি তুমি দেখে হুবহু টুকে জমা দাও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সমস্ত রবীন্দ্র মুক্ত ওপেন স্কুলের আন্ডারে যত স্টাডি সেন্টার আছে সমস্ত জায়গাতেই গ্রহণযোগ্য। ক্লিয়ার? এবার দেখো ফার্স্টে শংসাপত্র। শংসাপত্র কিভাবে লিখতে হবে সেটা আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, দিয়ে এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে শুধু পূরণ করে ফেলো। তাহলে এক্ষেত্রে প্রজেক্ট নেম কি হবে না মশার জীবনচক্র পর্যবেক্ষণ। ক্লিয়ার? তাহলে এখানেও প্রজেক্ট নেম কি হবে সে একই হবে, তাহলে প্রজেক্ট নেমটা লিখে ফেলবে। নেক্সট দেখো কৃতজ্ঞতা স্বীকারেও কোথায় কি লিখতে হবে, ভিডিওটা তোমরা একবার যারা দেখোনি অবশ্যই দেখে নিও, একবার দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে এটাকে পূরণ করতে হবে। তোমরা যা লেখা আছে হুবহু সেইভাবেই লিখতে থাকবে। নেক্সট দেখো সূচিপত্র। এই সূচিপত্র কিন্তু প্রজেক্ট লেখার পরে লিখবে, প্রজেক্ট লেখার পরে লিখবে। আর একটা কথা বলে দেই, এই যে দেখো পেজগুলোতে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু A4 জেরক্স পেজ। ক্লিয়ার? বা দোকানে তোমাদের A4 পেজ বললেই দিয়ে দেবে। দেখে নাও সুন্দর করে একটা বর্ডার টানা রয়েছে, আর বাম দিকে দেখো বর্ডারটা একটু বেশি জায়গা রয়েছে। তোমরা এই অংশটা পিন আপ করতে পারো, চ্যানেল ফাইলের মধ্যে দিতে পারো। ক্লিয়ার? বা কোনো প্র্যাকটিক্যাল তোমরা যে এখন খাতার যে সেট গুলো পাওয়া যায় তার মধ্যেও করে তোমরা জমা দিতে পারো, যেটাতে করতে পারো। এবার এই বর্ডারগুলো এখানে প্রিন্ট আউট, তোমরা চাইলে এটা দোকানে প্রিন্ট আউট করে আনতে পারো এইভাবে বর্ডার, নতুবা বাড়িতে স্কেচ পেন দিয়ে টেনে নিতে পারো। ক্লিয়ার? এবার দেখো আমি যেভাবে পেজগুলো দেখাচ্ছি পরপর তোমার খাতাতে কিন্তু সেভাবে থাকবে, মানে ফার্স্টে থাকবে এই ফ্রন্ট পেজ, তারপরে শংসাপত্র, তারপরে কৃতজ্ঞতা স্বীকার, তারপরে সূচিপত্র। এবার দেখো একটা হেডিং লিখেছি সুন্দর করে, আমরা যে বিষয়ে প্রজেক্ট লিখছি যে মশার জীবনচক্র পর্যবেক্ষণ, এইভাবে কোনাকুনি লিখবে, দেখতে যেন সুন্দর লাগে, আর হেডিংটা একটু বড় করে লিখবে এবং একটু মোটা পেনে লিখলেই বেস্ট। ক্লিয়ার? যেন দেখতে সুন্দর হয়। নেক্সট দেখো কি লিখবো না প্রজেক্ট সম্পর্কে লিখবো, প্রজেক্ট কি ভূমিকা, এখানে একটা যেটা যেই পেজে দেখাচ্ছি সে পেজেই লিখে ফেলবে, তাহলে একটা পেজে এটা লিখে ফেলবে। নেক্সট দেখো প্রকল্পের ধারণা। ক্লিয়ার? প্রকল্প কি, প্রকল্প ধারণা, বিভিন্ন জনের মতামত দেওয়া রয়েছে, তোমরা শুধু দেখে দেখে এটা টুকে ফেলবে, আর কিচ্ছু করার দরকার নেই। নেক্সট দেখো প্রকল্পের বৈশিষ্ট্য। প্রকল্পের বৈশিষ্ট্য এখানে প্রায় আমি 5টা মতো দিয়েছি, তোমার যদি বেশি মনে হচ্ছে তুমি এখানে 3টে বা 4টা বৈশিষ্ট্য লিখে ফেলবে, যেটা তোমার মনে হবে। নেক্সট দেখো প্রকল্পের ধাপসমূহ, পারলে প্রত্যেকটা ধাপ তোমরা ডিসকাস করবে, আর না পারলে তোমরা এই শুধুমাত্র এই ছকটা দিলেও হবে। ক্লিয়ার? নেক্সট দেখো যে মশার জীবনচক্র সম্পর্কে আমরা ফার্স্টে সূচনা দিয়েছি, যে মশার জীবনচক্র পর্যবেক্ষণের একটা সূচনা আমরা এখানে আলোচনা করেছি, পুরো একদম এই পর্যন্ত একটা পেজে লিখে ফেলবে। নেক্সট দেখো তার যে পরীক্ষা এবং পর্যবেক্ষণ পরপর, এখানে কিন্তু কোনো অংশ তোমরা বাদ দেবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে ফেলবে। নেক্সট দেখো আমরা যে সিদ্ধান্ত এসেছি সেই সিদ্ধান্তটি লিখব, এবং এই ছবিটি তোমরা পারলে এটা এঁকে দিও, না হলে ওই দোকান থেকে এটা প্রিন্ট আউট করে তোমরা খাতার মধ্যে এটাকে চিটিয়ে দিও। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো কি কি লিখতে হবে, পরপর কেমন ভাবে থাকবে আরেকবার দেখে নাও। তাহলে ফার্স্টে থাকলো এই ফ্রন্ট পেজ কালার পেজ একটা, তারপরে থাকবে শংসাপত্র, তারপরে কৃতজ্ঞতা স্বীকার, সূচিপত্র, তারপরে একটা হেডিং থাকবে মশার জীবনচক্র পর্যবেক্ষণ। তাহলে প্রথমে ভূমিকা, প্রকল্পের ধারণা, বৈশিষ্ট্য, ভাবসমূহ, তারপরে সূচনা, পরীক্ষা ও পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। পুরো প্রজেক্ট খাতা কমপ্লিট। বড় জোর এটা যদি লেখো 2 ঘন্টা মতো লিখতে লাগবে। তাহলে এখন থেকে তোমরা লিখে ফেলো, যখনই স্কুলে জমা দিতে বলবে তোমরা শুধু জমা দিয়ে দেবে। অতএব প্রজেক্ট তোমরা চেষ্টা করবে নিজের হাতে লিখতে, তার কারণ তোমরা অনেকেই পড়াশোনা অনেক আগে ছেড়ে দিয়েছো, যদি নিজের হাতে লেখো তাহলে কি হবে, সেক্ষেত্রে হাতের লেখাটাও প্র্যাকটিস হবে, আর হাতের লেখা প্র্যাকটিস খুবই জরুরি। ক্লিয়ার? ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা তোমার কাছে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। এছাড়া যদি তোমার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমার কোনো পরিচিত বন্ধু থাকলে তাদেরকে শেয়ার করে দিও।
যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।